গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। হাপ্পু এখনো ঘুমোচ্ছে, ওঠেনি। তা আমি চটপট একটা রান্না করে ফেলছি। আজকে যেটা রান্না করব সেটা ইয়ে করার আগে আগে দেখুন আজকে রোদ উঠেছে কলকাতা। আর আমি এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এখানে একটা গান চলছে, সেটা আবার রেস্ট্রিকশনস চলে আসতে পারে। ওটা ওই ইয়ে ওই যে হরেক মাল হয় না, সেইটার লোকটা গানটা চালাচ্ছে। যাই হোক, এখন আমি যেটা বলছিলাম, আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে আচারি ভারবা ভিন্ডি। এবার এটা আমরা যখন সৌনক ছিল, আমরা একজনদের বাড়ি গিয়েছিলাম, বেঁচে ছিল শিলিগুড়িতে। ভদ্রমহিলা মারবাড়ি ছিল, মানে ওরই একজন ডিলারের ইয়েতে, তা ডিলারের বাড়িতে গিয়েছিলাম। তা আমি নাম টাম কিছু মেনশন করছি না এখানে। তা ওখানে একটু খাওয়া দাওয়া হয়েছে, মানে সেদিনকে ডিনারটা ওখানে করেছিলাম। তা ভদ্রমহিলা একটা ভিন্ডিটা আমার খেতে খুব ভালো লাগে, মানে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কথাটা কেমন একটা লাগে বলে ভিন্ডি বলছি। তা বললাম যে তখন আমাকে ওইটা ভিন্ডিটা দিয়েছিল। সৌনক খুব একটা ভিন্ডি খেতে ভালোবাসে না, ভালোবাসতো না, তাই জন্য তারপরে কিন্তু খেয়েছিল অল্প, এবং খুবই টেস্টি ছিল জিনিসটা। সেটা কিভাবে রান্না করেছিল সেইটাই আমি আপনাদের তখন জিজ্ঞেস করেছিলাম, তা ওইটাই আমি আপনাদের দেখাচ্ছি আজকে। ওকে, আচারি ভারোয়া ভিন্ডির জন্য আপনাদের লাগবে হচ্ছে প্রথমে ভিন্ডি, মানে ঢ্যাঁড়স লাগবে। ঢ্যাঁড়স গুলোকে দেখুন আমি মাঝখান থেকে একটু ওপর নিচ কেটেছি। উনি কিন্তু ওপরটাই কেটেছিলেন, নিচটা কাটেননি, কিন্তু আমি ওপর নিচই কেটেছি, কারণ নিচটা না কাটতে আমার এটা কেমন লাগে। এই যে মাঝখান থেকে আমি না স্লিট করে দিয়েছি, স্লিট করে দিতে হবে আপনাদের। প্রতিটা ঢ্যাঁড়সের দেখুন মাঝখান থেকে এরকম স্লিট করা আছে, এই যে, যাতে এর মধ্যে মশলাটা ঢোকানো যায়। আচ্ছা, এর জন্য লাগবে হচ্ছে আপনাদের জোয়ান, মৌরি, হলুদ, জোয়ান, মৌরি, হলুদ, এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো, আর এমনি মানে গোটা জিরে, হিং, এটা হিং আছে। আর হচ্ছে আমচুর পাউডার দিতে পারেন যদি না মনে হয়। উনি যেটা দিয়েছিলেন উনি বলেছিলেন যে আচারি ভিন্ডি যেহেতু, তাই জন্য উনি আচারি দিয়েছিলেন। আচারের যে তেলটা সেটাই উনি দিয়েছিলেন, মানে আমের আচারের তেল। আমি এটা কোনো নাম দেখাচ্ছি না। আমের আচারের তেল যদি আপনাদের কাছে, মানে আমের আচার যদি থাকে তাহলে আমের আচারের তেলটা দিয়ে দেবেন। আর যদি আপনাদের কাছে আমের আচার না থাকে তাহলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। এবার এগুলোকে, এটার আমার কিছুটা গুঁড়ো করতে হবে, কিছুটা এমনি রাখতে হবে। এটারও পুরোটাই গুঁড়ো করে দিতে হবে। এগুলো তো গুঁড়ো আছেই, এটা গুঁড়ো করার কোনো দরকার নেই। তাই এটা করে আমি আপনাদের তারপরে দেখাচ্ছি। ওকে ফ্রেন্ডস, আমি এটাকে একটুখানি জোয়ান আর মৌরিটা একটু করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে দেখালাম। আর দুটো তিনটে জিনিস আমি বলতে ভুলে গেছি তখন। আপনাদের নুন তো লাগবেই অবশ্য, লাল লঙ্কা লাগবে। লাল লঙ্কা মানে যেটা এমনি যেটা ঝাল হয় সেটার গুঁড়ো লাগে। তার সঙ্গে একটু কাশ্মীরি মির্চও দিতে পারেন। আমার এখানে অল্পই একটু কাশ্মীরি, মানে বেশিটা কাশ্মীরি মির্চ আছে, অল্প একটু লাল লঙ্কা দিয়েছি, কেন চেষ্টা করবো যদি হাপ্পু খায়। আর একটু গরম মশলাও লাগবে। আচ্ছা, এবারে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে এই রান্নাটার মধ্যে যেন সবসময় এই যে ভিন্ডিগুলো যেন একদম শুকনো হয়। মানে হলে অসুবিধে হবে, জল জল থাকলে অসুবিধে হবে, রান্না করতে অসুবিধে হবে, তাই জন্য শুকনো করবে। এবারে ভিন্ডিগুলোর মধ্যে আপনাদের আগে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। এটার মধ্যেই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। কি কি দেবেন দেখিয়ে দিচ্ছি। এই মশলাটা তো আপনাকে দিতেই হবে। তার আগে হচ্ছে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। পুরো হলুদটা দেওয়ার দরকার নেই, কারণ আবার এর মধ্যে দিতে হবে। ধনে গুঁড়ো, এই যে এটা জিরে গুঁড়ো, তার সঙ্গে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে এবার। ওই যে
অল্প একটু নুন দেবেন, নুনের আন্দাজটা মাথায় রাখবেন, কারণ আবার পরেও একবার নুন দিতে হবে। এটা আমি এরকম ভাবে দিলাম। গরম মশলা গুঁড়ো, এবার হচ্ছে লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। আর আপনাদের গুঁড়োটা ওই যেটা জিরে বলছি, ধনে, মৌরি আর জোয়ান যেটা গুঁড়োটা, সেইটাও আপনারা অল্প দিয়ে দেবেন এর মধ্যে। এখন হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আমি। এরপরে আমাদের দিতে হবে হচ্ছে, এটা সবটাই হয়ে গেছে। যদি থাকে, আচার থাকে, তাহলে আচারের তেলটা দেবেন। যদি আচার না থাকে তাহলে আমচুর পাউডার দেবেন, এবং তার সঙ্গে সর্ষের তেলটা দেবেন। আমচুর পাউডার দিতে তার সঙ্গে একটু সর্ষের তেল দিতে হবে। আচ্ছা, আমি এখন এইটা আচারের তেলটা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমের আচারই দিতে হবে, আমটা আবার দিয়ে দেবেন না, শুধু তেলটা দেবেন। দেখুন, এবার ভালো করে মিক্স করে নেবেন। আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার ওই ভিন্ডিগুলোর মধ্যে ভরে দিতে হবে। সিডগুলো কড়াই আছে, ভিন্ডিগুলোর মধ্যে এটা ভরতে হবে, আর কিছুই না। আমি কোটিংটা করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এই দেখুন, আমি এটা ইয়েগুলো করে দিয়েছি, মানে ভেতরে সিডগুলোর মধ্যে মশলাগুলোকে ঢুকিয়ে দিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। আর এখন তেলটাও গরম হয়ে গেছে। এটা সর্ষের তেলেই মেনলি রান্না হয়। যদি আপনাদের মনে হয় আপনারা রিফাইন্ড অয়েল করতে পারেন, কিন্তু এটা সর্ষের তেল অলরেডি গরম হয়ে গেছে। এবার প্রথমে যেটা আপনারা নেবেন সেটা হচ্ছে জিরে ফোড়ন। আমি কিন্তু লো ফ্লেমে রেখেছি, মাথায় রাখবেন, সবসময় লো ফ্লেমেই রাখবেন। জিরেটা দিতে হবে, গোটা জিরে দেবেন। তারপরে হচ্ছে অল্প একটু জোয়ান দিলাম। এরপরে হচ্ছে হিং, ঠিক আছে। এরপরে আপনার একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিতে হবে, আর লাস্টে অল্প একটু গরম মশলা দিতে হবে। আমি তাই জন্য অল্প অল্প করে রেখে দিয়েছি। আগে আমরা ভিন্ডিগুলোকে দিয়ে দেবো। ভিন্ডিগুলো চলে এসছে, আস্তে আস্তে করে ছেড়ে দেবেন। এটা রান্না হতে 10 থেকে 10 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়, কারণ ভিন্ডি রান্না তো বেশিক্ষণ লাগে না, এমনি তো নরমই থাকে। মশলাটা যে মশলাটা আপনারা করেছেন অলরেডি, সেই মশলাটা ওপর থেকে দিয়ে দেবেন। এই যে মশলা কিছু রয়েছে আমার, দিয়ে দিলাম। সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেটা মানে সেন্টটা খুব দারুণ বেরোচ্ছে। আপনারা বাড়িতে করলে বুঝতে পারবেন। এবার একটু হলুদ দিয়ে দেবেন, অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। ঝালটা আপনাদের উপর নির্ভর করছে, কে কিরকম ঝাল খান সেরকম দিয়ে দেবেন। এটা কিন্তু রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগে, তবে যদি মনে করেন ভাতের সঙ্গেও খেতে পারেন। তবে যেহেতু এটাকে আমি একটু হলেই উঠিয়ে নেবো, এই যে অল্প একটু নুন দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে আছে, দেখতেই পাচ্ছেন। আমি 10 মিনিট পরে আপনাদের সঙ্গে আবার ফিরছি।
ওকে ফ্রেন্ডস, আমাদের ভারোয়া ভিন্ডি রেডি। বেশিক্ষণ লাগেনি, 5 মিনিট সময় লেগেছে, 10 মিনিটও লাগেনি। আমি বলেইছিলাম ভিন্ডি সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো আমাদের ভারোয়া ভিন্ডি রেডি আছে। এটা কিন্তু রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। যদি কোথাও ভুল হয় নিশ্চয়ই জানাবেন। ওকে বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।